ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত ফেসবুকের ভাইরাল পোস্ট আপনিও কিভাবে এরকম পোস্ট করবেন সমস্ত ডিটেলসলি আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা ফুল কন্টিনিউ করতে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন কিছু পোস্ট আমরা দেখে নিই। এখানে দেখুন অনেকেই পোস্ট করছে, সেম এরকম আরেকজন পোস্ট করছে। এখানে আমি দেখতেছি এটা বর্তমান ট্রেন্ডিং চলতেছে, এটা ফেসবুকে অ্যাভেলেবেল এই পোস্ট করতেছে। কিন্তু এখন অনেকেই জানে না যে এই পোস্টটা আসলে কিভাবে করতে হয়। এটা অনেকেই করতে পারতেছে না বা অনেকে করলেও এটা সঠিকভাবে হইতেছে না। এখানে আজকে এই যে পোস্টটা করছি দেখুন, এটাও কিন্তু অর্থাৎ এই ফটোতে যদি আমি ক্লিক করি দেখুন, এটা একটি ফটো, এটা একটি ফটো, এটা একটি ফটো, এটা একটি ফটো। এখানে চারটি ফটো সমন্বয়ে একটি পোস্ট। সো আমরা এখানে একটি ফটো দিয়ে আমরা এরকম পোস্ট করব। তাহলে চলুন আমরা এখন দেখে নিই যে কিভাবে এরকম পোস্ট আমরাও করতে পারি। এটা করার জন্য আমাদের ফার্স্ট টাইম অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমরা এখান থেকে এই যে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর আমরা এখান থেকে পিক্সেলটা দিয়ে দিব। আমরা 2000 পিক্সেলটাই দিয়ে দিব। 2000 পিক্সেল আমরা এখান থেকে পিক্সেল সিলেক্ট করব। 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল, অর্থাৎ আমাদের স্কোয়ার হতে হবে, এজন্য আমরা 2000 পিক্সেলই দিয়ে দিলাম। 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল। সো এখানে একটি আর্টবোর্ড দেখতে পারতেছেন, এই আর্টবোর্ডের মধ্যে আমাদের ডিজাইনটা করতে হবে। তাহলে এখন আমরা যে কাজটি করব, আমরা চাইলে এখানে আমরা একটি ইমেজ নিয়ে আসতে পারি অথবা আমরা কিছু ডিজাইন এখানেই করতে পারি। তাহলে আমরা এখান থেকে একটু এই গ্রুপ থেকে আমরা ইমেজ নিয়ে আসব। আমরা এখান থেকে ভালো একটি ইমেজ নিয়ে আসব। সো ভিউয়ার্স, আমরা এই পোস্টের এই ইমেজটাই নিয়ে আসলাম। ইমেজটাকে আমরা কপি করেছি, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটাকে একটু আমরা এভাবে করিয়ে দিব। আচ্ছা, এটা একটু ফিট হবে না, আমরা অন্য একটি ইমেজ ট্রাই করব। সো ভিউয়ার্স, আমি এখানে গুগলে এসে ফাইনালি এই ইমেজটাকে সিলেক্ট করলাম। এইখান থেকে আমি ইমেজটাকে কপি করব। কপি করার পর জাস্ট এখানে আমি পেস্ট করে দিয়ে এই ইমেজটাকে সেভ করব। সো এটাকে আমরা সাইজ একটু বড় করে দিব, যাতে আমার এই রাউন্ড অর্থাৎ এটা যেন আমাদের একটা কর্নার সিস্টেমে যেন এটা মুভ করে। এভাবে আমরা এটাকে সাজাবো, তাতে এটাকে মিডলে নিয়ে আসব। এটাকে আরও জুম করব, আমরা একটু জুম করি। সো এখান থেকে আমরা এখন এটাকে সেভ দিয়ে দিব। এখান থেকে আমরা ফাইল থেকে এই যে এক্সপোর্ট অপশন রয়েছে, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করে দেব। সেভ ফর ওয়েব থেকে আমরা এই যে ডিরেক্টলি এখান থেকে সেভ করে দেব। সো এখান থেকে ইমেজ কোয়ালিটি ভেরিফাই করে, এখানে ভেরিফাই করা আছে, জাস্ট আমরা ম্যাক্সিমাম করে দেব। সেভে ক্লিক করে এখানে দেব 1, অর্থাৎ ইমেজ 1 দিয়ে দিব। এটা ইমেজ 1 সেভ হইলো, এটাকে আমরা ডিলিট করে দিব। এখন আমরা এখানে যে ইমেজটা সেভ করলাম ওই ইমেজটা এখানে পেস্ট করে দেব। সো এটা ইমেজ 1। এই যে আপনারা এই শেপটা দেখতেছেন, এই শেপটা অনুযায়ী এটাকে আমরা সেভ করেছিলাম। আর আপনারা যদি এই যে ফেসবুকে এসে যদি আপনারা এখানে ফলো করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে আরেকটি পোস্ট ফলো করব। এই যে এই পোস্টটা করছে, এখান থেকে আমরা একটি পোস্ট ফলো করব। সো ভিউয়ার্স, আমরা এই পোস্টটাকে ফলো করব। ফার্স্ট টাইম আমরা যে শেপ অনুযায়ী কাজ করব সেই অনুযায়ী আমাদের কিন্তু করতে হবে, অর্থাৎ এটা ফার্স্ট ফটো, এটা সেকেন্ড ফটো, এটা থার্ড ফটো, এটা ফোর্থ ফটো। সো এইভাবে আমাদের কাজ করতে হবে। এখানে
আমরা যেটা করছি সেটা হইতেছে যে এখানে থার্ড ফটো, অর্থাৎ ওটার শেপটা হইতেছে আমাদের থার্ড। এখন যেটা টু, আমরা এটাকে যদি কপি করে এইভাবে যদি আমরা সাজিয়ে নিতে পারি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট আমি এগুলো ইমেজ এখানে নিয়ে আসতেছি, তাহলে আপনাদের একটু ক্লিয়ার হয়ে যাবে এই ব্যাপারে। এটা সেকেন্ড ফটো, এটা থার্ড ফটো, এটা ফোর ফটো। সো আমরা এখন যে কাজটি করব সেটা হইতেছে যে এই যে আমাদের চারটি ফটো এখানে দেখতে পারতেছেন, চারটি ফটো, এই চারটি ফটো দিয়েই কিন্তু আমরা মূলত ফেসবুক এই ফটোটা মেক করব। এখানে এই চারটি ফটো আমরা প্রথম শেপটা নিয়েছি এইভাবে যেভাবে আছে, এটা ফার্স্ট শেপ। কিন্তু এখন আমরা যে কাজটি করব এটা এই যে এটা ফার্স্ট, আমাদের শেপটা হবে এরকমই, জাস্ট এটাকে আমরা ঘুরিয়ে দেব, এই যে এই ওপর কর্নার থেকে এই দিকে মুভ করবে। সো আমরা এটাকে উপরের দিকে দিয়ে দেব। আমরা এই শেপটি অনুযায়ী একটা শেপ দিয়ে দিব। এটাকে শেপ দিয়ে দিলাম, এটাকে সেভ দিয়ে দিব, এক্সপোর্ট করব, এক্সপোর্ট করব সেভ ফর ওয়েব, এখানে ক্লিক করে এখানে আমরা দিই 0101 দিয়ে সেভ দিয়ে দিলাম। এরপরে এটাকে মুভ করে এদিকে ঘুরাবো, এই যে আপনারা দেখতেছেন এটা আমরা এইভাবে ঘুরিয়ে দেব। এই যে এখন আমরা এটাকে সেভ দিয়ে দেব, এখানে আমরা দেব 02 দিয়ে সেভ দিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে মুভ করে এদিকে ঘুরাবো, এরপর আমরা এটাকে 03 দিয়ে সেভ করে দেব। জিরো থ্রি দিয়ে সেভ করে দিলাম। এরপরে আমরা এটাকে ঘুরিয়ে 01 দিয়ে সেভ করে দেব। সো আমাদের অলরেডি কাজ শেষ, আমরা একটা সেভ করে দিয়ে আমরা এখন পোস্ট করব। সো এখানে 02 দিয়ে দিলাম, 01 দিয়ে দিলাম, এখানে 012, আচ্ছা এটা আমরা 4 দিয়ে দেব। সো এই শেপটা অনুযায়ী আমাদের এই শেপটা করা হয় নাই, এটা আমাদের সেভ করে দেব। জিরো ফোর্স দিয়ে সেভ করে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের পোস্ট করতে হবে। পোস্ট সাজানোর জন্য আমরা এখন এই যে পোস্ট রয়েছে এখান থেকে আমরা ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর আমরা এখান থেকে ফার্স্ট যে ফটোটা নেব সেটা হইতেছে 01, এটা নেব। এরপরে আমরা আরেকটা অ্যাড করব, এখান থেকে ফটোতে ক্লিক করব, অ্যাড ফটো 02, এরপরে আমরা আবার অ্যাড করব 03, এরপর আমরা 04 সেভ করে দেব। সো আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, আমরা এই ফটোটাকে একটু সাজিয়ে দিতেছি। সো ভিউয়ার্স, আমাদের পোস্টটা এখন সাজানো হয়েছে, জাস্ট আমরা এবার পোস্ট ক্লিক করব। পোস্টে ক্লিক করে আমরা এবার পোস্ট করে দেখব। এই যে দেখুন আমাদের সুন্দরভাবে এই পোস্টটা
হয়েছে। এখানে দেখুন আমাদের 4টা ফটো কিন্তু অলরেডি সেম পজিশনে, বা আমাদের এটা কিন্তু একটি ঘূর্ণির মতন হয়েছে। এখন কিন্তু দেখতে খুব চমৎকার লাগতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা এডিট করতে হয়। সো ভিউয়ার্স, এইরকম করেই আপনারা মূলত পোস্ট করবেন। আপনারা ফার্স্ট টাইম আগে ফ্রেম করে নেবেন। এই ফ্রেমটা নিয়ে আপনারা বারে বারে এই ফ্রেমটা ঘুরিয়ে ঘুরিয়ে সেভ করবেন। এরপরে আপনারা 4টি ইমেজ তৈরি করবেন। 4টি ইমেজ তৈরি করার পর প্রত্যেকটা এক এক করে সাজিয়ে আপনারা এখানে পোস্ট করবেন। তাহলেই আপনাদের এরকম ডিজাইন আপনারা দেখতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট টিউটোরিয়াল আপনারা কী পেতে চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সো দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে। আর যদি আপনারা কম্পিউটার দিয়ে যদি না পারেন, যদি আপনারা মোবাইল ফোনে করতে চান, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি মোবাইল ফোন দিয়ে দেখিয়ে দেবো।